আচ্ছা, ইংরেজিতে নো আর নট কোথায় বসবে এটা নিয়ে কি মাঝে মাঝে কনফিউশন হয়? আজকের এই আলোচনাটা ঠিক এই বিষয় নিয়ে। আমরা ইংরেজির নেগেটিভ বাক্য তৈরির নিয়মগুলো এত সহজভাবে বুঝব যা যে কোনো পরীক্ষার জন্য আপনাকে পুরোপুরি তৈরি করে দেবে। যেমন ধরুন, হি ডাজ নট হ্যাভ আ কার বলবো নাকি হি হ্যাজ নো কার, কোনটা ঠিক? এই ছোট ছোট দ্বিধাগুলোই কিন্তু পরীক্ষার সময় বেশ ভোগাতে পারে। তবে একদম চিন্তা করবেন না, কয়েকটা সহজ নিয়ম মাথায় রাখলেই এই কনফিউশন একেবারে দূর হয়ে যাবে। তো এই পুরো বিষয়টা পরিষ্কারভাবে বোঝার জন্য আমরা আজকের আলোচনাটাকে ৬টা ধাপে সাজিয়েছি। আমরা শুরু করব একদম বেসিক বি আর হ্যাভ ভার্ব দিয়ে, তারপর ধীরে ধীরে বিশেষ নিয়ম আর পরীক্ষার প্রশ্ন সমাধানের দিকে এগোব। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, ইংরেজি গ্রামারে টু বি ভার্বের সাথে তো আমরা সবাই পরিচিত, তাই না? কিন্তু এর যে নেগেটিভ ফর্মগুলো আছে, যেমন অ্যাম নট, ইজন্ট, আর্নড, এগুলো ব্যবহারের নিয়মটা কি আমাদের কাছে একদম জলের মতো পরিষ্কার? চলুন এই সবচেয়ে সহজ নিয়মটা দিয়েই আমাদের আলোচনা শুরু করি। সত্যি বলতে নিয়মটা খুবই সোজা। বাক্যে যেখানেই বি ভার্ব দেখবেন, মানে অ্যাম, ইজ, অর, ওয়াজ, ওয়্যার, তার ঠিক পরেই একটা নট বসিয়ে দিলেই কাজ শেষ। ব্যাস, আপনার নেগেটিভ বাক্য তৈরি। এই যে দেখুন, উদাহরণগুলো দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করে দেখুন তো, বাক্যটা প্রেজেন্ট টেন্সের হোক বা পাস্ট টেন্সের, নট কিন্তু সব সময় বি ভার্বটার পরেই বসছে। তো বি ভার্বের নিয়মটা তো বেশ সহজ ছিল, তাই না? কিন্তু হ্যাভ ভার্বকে নেগেটিভ করার ক্ষেত্রে দুটো আলাদা পদ্ধতি আছে। আর মজার ব্যাপার হলো, পরীক্ষায় কিন্তু দুটোই আসে। চলুন এবার সেই দুটো পদ্ধতি দেখে নিই। আচ্ছা, এবার আমরা এমন একটা নিয়ম শিখতে যাচ্ছি যেটাকে বলা যেতে পারে একটা ইউনিভার্সাল রুল, কারণ ইংরেজির বেশিরভাগ ভার্বের ক্ষেত্রেই এটা কাজে লাগে। যেমন ধরুন প্লে, নো, কাম, এই সব ভার্বকে নেগেটিভ করার জন্য শুধু এই একটা নিয়ম জানাই যথেষ্ট। এই নিয়মটার নাম হল ডু ডাজ ডিড রুল। ব্যাপারটা হলো, এখানে আমরা মেন ভার্বটাকে সাহায্য করার জন্য একটা হেল্পিং ভার্ব নিয়ে আসি। সেই হেল্পিং ভার্বগুলো হল ডু, ডাজ বা ডিড, আর তার সাথে নট যোগ করে দিই। এই টেবিলটা দেখুন, এখানে টেন্স আর সাবজেক্ট অনুযায়ী পুরো ব্যাপারটা ভেঙে দেখানো হয়েছে। একটা জিনিস ভালো করে খেয়াল করুন, প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার, মানে হি, শি বা ইট, তখন ডাজ নট বসছে, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যাই হোক না কেন সব সময় ডিড নট বসবে। বেশ, তাহলে মূল নিয়মগুলো তো আমাদের জানা হয়ে গেল। এবার চলুন কিছু স্পেশাল কেস বা ব্যতিক্রম দেখা যাক। এগুলো কিন্তু পরীক্ষকদের খুব পছন্দের জায়গা। প্রায়ই এখান থেকে প্রশ্ন করে কনফিউজড করার চেষ্টা করা হয়। যে বাক্যগুলোতে অক্সিলিয়ারি ভার্ব থাকে, মানে সাহায্যকারী ক্রিয়া, যেমন ক্যান, উইল, শুড, হ্যাভ, সেগুলোর ক্ষেত্রে নিয়মটা কিন্তু আরও সোজা। আপনাকে শুধু প্রথম অক্সিলিয়ারি ভার্বটা ঠিক পরেই নট বসিয়ে দিতে হবে। এই উদাহরণগুলোর মধ্যে শেষেরটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখুন, বাক্যে দুটো অক্সিলারি ভার্ব আছে, শুড আর হ্যাভ। অনেকে এখানে ভুল করে শুড হ্যাভ নট লিখে ফেলে। কিন্তু নিয়মটা কি ছিল? নট বসবে প্রথম অক্সিলারি ভার্বের পরে, মানে শুড নট হ্যাভ। আর যদি কাউকে কোনো কিছু করতে বারণ করতে চান, মানে কোনো আদেশ বা অনুরোধকে নেগেটিভ করতে চান, নিয়মটা একদমই সহজ। বাক্যের একদম শুরুতে শুধু ডু নট বা সংক্ষেপে ডোন্ট বসিয়ে দিন। আচ্ছা, এমন কিছু শব্দও কিন্তু আছে যেগুলো বাক্যে নো বা নট না থাকলেও বাক্যটাকে নেগেটিভ করে দেয়। যেমন ধরুন নেভার, নান, নাথিং, এই শব্দগুলো নিজেই একটা নেতিবাচক অর্থ বহন করে। পরীক্ষার জন্য এই শব্দগুলো চিনে রাখাটা কিন্তু খুবই জরুরি। তো অনেক নিয়ম তো শেখা হলো, এবার নিজেদের একটু ঝালিয়ে নেওয়ার পালা, তাই না? চলুন দেখি এই নিয়মগুলো ব্যবহার করে আমরা কিছু পরীক্ষার ধাঁচের প্রশ্ন সমাধান করতে পারি কি না। প্রথম প্রশ্নটা হলো, শি হেল্পস হার ব্রাদার, এটাকে নেগেটিভ করতে হবে। আচ্ছা ভাবুন তো, এখানের ভার্ব হেল্পস কোন নিয়মের মধ্যে পড়বে? এটা কি বি ভার্ব নাকি অন্য কিছু? যারা ভেবেছেন তাদের জন্য উত্তরটা হল শি ডাজ নট হেল্প হার ব্রাদার। কেন? কারণ শি হল থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, আর বাক্যটা আছে প্রেজেন্ট টেন্সে। তাই আমাদের ডু, ডাজ, ডিড রুল অনুযায়ী ডাজ নট ব্যবহার করতে হয়েছে। বেশ,
এবার পরের প্রশ্ন, দে ওয়ার প্লেইং। এ বাক্যটাকে নেগেটিভ করতে হবে। ভালো করে দেখুন তো, এখানে ওয়্যার শব্দটা কি মেন ভার্ব নাকি অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে? একদম ঠিক ধরেছেন। এখানে ওয়্যার হলো একটি অক্সিলিয়ারি ভার্ব, যা প্লেয়িং ভার্বটিকে সাহায্য করছে। আর অক্সিলিয়ারি ভার্বের নিয়মটা কি ছিল? ঠিক তাই, নট বসবে অক্সিলিয়ারি ভার্বের ঠিক পরে। তাহলে উত্তরটা হবে দে ওয়ার নট প্লেয়িং। দারুণ! তাহলে আমরা মূল নিয়ম আর কিছু প্র্যাকটিসও করে ফেললাম। চলুন এবার পরীক্ষার আগে শেষ মুহূর্তের রিভিশনের জন্য যা যা শিখলাম সবকিছু এক জায়গায় দেখিনি। এই একটা স্লাইড মাথায় রাখলেই কিন্তু অনেক কাজ হয়ে যাবে। এই যে দেখুন আমাদের ফাইনাল চেকলিস্ট। বি ভার্ব থাকলে কি করতে হবে, হ্যাভ ভার্ব থাকলে কি, বাকি সব ভার্বের জন্য নিয়মটা কি, অক্সিলারি ভার্ব, আদেশমূলক বাক্য আর নেভার, নাথিংয়ের মতো শব্দ সবকিছু এখানে একবারে দেওয়া আছে। এই 6টা পয়েন্ট মনে রাখলে নেগেটিভ বাক্য নিয়ে আর কোনো দিন ভাবতে হবে না। আসলে ব্যাপারটা শুধু পরীক্ষার নম্বরের নয়, নেগেটিভ বাক্যে সঠিক ব্যবহার করতে পারা মানে নিজের ভাবনাকে আরও পরিষ্কার আর নিখুঁতভাবে প্রকাশ করতে পারা। এটা আপনার লেখাকে অনেক বেশি জোরালো করে তোলে। তো আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ হচ্ছে। তবে শেখার তো কোনো শেষ নেই, তাই না? আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। ভাবুন তো, আই হ্যাড হ্যাড আ কারের মতো একটা বাক্যের নেগেটিভ ফর্ম কি হতে পারে? এটা কিন্তু বেশ মজার একটা চ্যালেঞ্জ।